নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রেলওয়েতে নতুন নিয়োগ, দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকেন্সিস অবশেষে প্রকাশিত হলো। অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, রেলেতে নতুন নিয়োগ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে এই নোটিশটি পাবলিশ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, যেখানে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হচ্ছে। যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। অবশেষে রেলেতে এএলপি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 20 জানুয়ারি 2024 থেকে। 20 জানুয়ারি 2024 থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে। 19 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলবে, যেখানে টোটাল শূন্যপদ 5696টি ঘোষণা করা হয়েছে। তবে অ্যাপ্লাই চলাকালীন এবং পরীক্ষার আগে এই ভ্যাকেন্সিসটা কিন্তু আরও বেড়ে যেতে পারে। এই মুহূর্তের যে ভ্যাকেন্সিস 5696টি উল্লেখ করা আছে, তবে এই ভ্যাকেন্সিস পরবর্তী সময়ে বেড়ে যেতে পারে। 20 জানুয়ারি 2024 থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, আবেদন চলবে 19 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। একটাই রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা রেলের কোন পদের জন্য ওয়েট করে আছো। এই পদের ক্ষেত্রে যে বেতন, সেটা লেভেল 2 এর বেতন থাকছে। ইনিশিয়াল পে 19,900 এবং মেডিকেল A1। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য। কারা কারা যোগ্য থাকবে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, কত নম্বরের পরীক্ষা থাকবে, সমস্ত তথ্যই আমরা এই মুহূর্তে আলোচনা করছি। রেলওয়েতে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এবং এই পদের পাশাপাশি আরও একটি পদে নিয়োগ করা হয় একইবারে, সেটা হচ্ছে টেকনিশিয়ান। তবে সেই নোটিশে টেকনিশিয়ানের কথা উল্লেখ করা নেই। পরবর্তী সময়ে যখন অনলাইন অ্যাপ্লাইটি শুরু হবে 20 তারিখ থেকে, তখনই আমরা জানতে পারবো যে এই পদে রিক্রুটমেন্ট করা হবে কিনা। 20/1/2024 থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে, যেখানে 19/2/2024 পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলবে। অনলাইন অ্যাপ্লাই করার জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। বাকি SC ST ফিমেলদের ক্ষেত্রে 250 টাকা হলেই তোমরা এখানে অনলাইন অ্যাপ্লাই করতে পারছো। এই মাসের 20 তারিখ থেকে পরের মাসের 19 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলবে। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য। প্রথমে দেখে নিচ্ছি এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী থাকবে। প্রথমে থাকবে CBT 1, তারপরে CBT 2, এবং CBT 2 দুটি ভাগে ভাগ করা আছে, পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ পার্ট বি। প্রথমে থাকছে CBT 1, তারপরে CBT 2 যেখানে পার্ট 1, এবং পার্ট 2 যেখানে থাকছে ট্রেড টেস্ট। এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর অবশ্যই আমরা আলোচনা করব CBT 1-এ কী থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে, এবং CBT 2-র ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে, কোন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে অবশ্যই আমরা দেখে। এবং ট্রেড টেস্টের ক্ষেত্রে কত নম্বর থাকবে এবং কোয়ালিফাই নাম্বার কত থাকতে হবে অবশ্যই আমরা দেখে নেব। এবং মেরিট লিস্ট কী করে হয় অবশ্যই আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই মুহূর্তে দেখে নিচ্ছি বয়স কত থাকতে হবে আবেদন করার জন্য। 01/07/2024 01/07/2024 তারিখ হিসেবে তোমাদের বয়সটা ধরা হবে। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। SC ST হলে 18 থেকে 35, এবং ওবিসি হলে 18 থেকে 33 বছর বয়সী তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে, এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। মাধ্যমিক প্লাস ITI তোমাদের থাকতে হবে। মাধ্যমিক প্লাস ITI SCBT অথবা NCBT অ্যাপ্রুভ সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক প্লাস ITI থাকলে প্রত্যেকেই তোমরা মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি যাদের ডিপ্লোমা ডিগ্রি করা আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যাদের ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং করা আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটি তোমরা দেখতে পেলে এএলপি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, এবং টেকনিশিয়ান পদের ক্ষেত্রে যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। PCM অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমাদের নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা টেকনিশিয়ান পদের জন্য যোগ্য প্রার্থী হবে বা অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কারা কারা যোগ্য প্রার্থী হবে। এবং এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি যে পরীক্ষাগুলো তোমাদের দিতে হবে, কত নম্বরের পরীক্ষা থাকবে এবং এক্সাম প্যাটার্ন কী থাকছে। প্রথমে CBT 1, যেখানে 75টি প্রশ্নের তোমাদের একটা পরীক্ষা হবে, যেখানে 75 নাম্বার থাকবে। পরীক্ষার জন্য সময় পাবে 60 মিনিট, এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই পরীক্ষা মেরিটের সঙ্গে কোনো সম্পর্কিত নয়। মেরিট কী করে হয় সেটাও আমি তোমাদের জানাবো। এবং এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি, চাইলে অবশ্যই তোমরা ভালো করে দেখে নিতে পারো। রিজনিং থেকে থাকবে 20 নম্বর,
রিজনিং থেকে 20 নাম্বার, অঙ্ক থেকে 20 নাম্বার, সায়েন্স থেকে 20 নাম্বার 25 নাম্বার এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নাম্বার। এই এক্সাম প্যাটার্ন ওয়াইজ তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে CBT 1। এই পরীক্ষায় শুধুমাত্র তোমাদের পাস করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য, অর্থাৎ এই পরীক্ষা মেরিটের সঙ্গে কোনো সম্পর্কিত নয়। এরপরে আমরা দেখে নিচ্ছি CBT 2, যেখানে 100টি প্রশ্নের পরীক্ষা তোমাদের দিতে হবে। 100টি প্রশ্ন, যেখানে 100 নাম্বার থাকবে। এটা হচ্ছে পার্ট এ, CBT টেস্ট 2 পার্ট এ, যেখানে 100টি প্রশ্ন 100 নাম্বার থাকবে, যেখানে সময় পাবে 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং 1/3। এবং এই পরীক্ষায় কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটা আমি তোমাদের জানাচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই পরীক্ষায় যে বিষয়বস্তুগুলো থাকবে, অঙ্ক থেকে থাকবে 25 নাম্বার, রিজনিং থেকে থাকবে 25 নাম্বার, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 10 নাম্বার, সায়েন্স থেকে থাকবে 40 নাম্বার। এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে CBT 2 পার্ট এ। এবং পার্ট বিতে যেটা থাকবে CBT 2-র ক্ষেত্রে, সেটা আমরা দেখে নিচ্ছি। পার্ট বিতে থাকছে ট্রেড টেস্ট, অর্থাৎ যে ট্রেডে তোমরা ITI করেছো সেই ট্রেডের উপর তোমাদের একটা পরীক্ষা দিতে হচ্ছে। যে ট্রেডে তোমরা ITI করেছো সেই ট্রেডে তোমাদের একটা পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 75টি প্রশ্ন থাকবে, 75 নাম্বার থাকবে। 75টি প্রশ্নের 75 নাম্বার থাকছে পরীক্ষায়, যেখানে 60 মিনিট থাকবে পরীক্ষার জন্য। নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এবং এই পরীক্ষার নাম্বার মেরিটে যুক্ত হবে না, শুধুমাত্র তোমাদের পাস করতে হবে। এই পরীক্ষায় পাস করার জন্য ALP পদের ক্ষেত্রে 42 নাম্বার তুলতে হবে এবং টেকনিশিয়ান পদের ক্ষেত্রে 26.25 নাম্বার তুললেই তোমরা এই পরীক্ষায় পাস করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নিচ্ছি যে মেরিট কি করে হয়। এই পদের ক্ষেত্রে যেটা মেরিট, ফাইনাল মেরিটটা কি করে হয় আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। ফাইনাল মেরিট যেটা হবে সেটা CBT 2-র 70% নাম্বার থাকবে। ফাইনাল মেরিট CBT 2-র 70% নাম্বার থাকবে এবং সাইকো টেস্ট, যেখানে 30 নাম্বার থাকবে। সাইকো টেস্টে 30 নাম্বার এবং CBT 2-র 70 নাম্বার, অর্থাৎ 100-র মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন হবে। এই 100-র মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই এখানে সিলেকশন পাবে। তো আশা করি পুরো বিষয়গুলো তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। অনলাইন অ্যাপ্লাই কী করে করবে স্টেপ বাই স্টেপ সেটা অবশ্যই আমি তোমাদের দেখিয়ে দেবো। এবং যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি, যাতে তোমরা আরও ভালো প্রিপারেশন নিয়ে আরও ভালো পরীক্ষা দিতে পারো। কেননা তোমরা প্রত্যেকেই জানো দীর্ঘ কয়েক বছর পরে এই পদে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটাই হাই থাকবে। তো যথেষ্ট ভালো প্রিপারেশন তোমাদের নিতে হবে। যথেষ্ট ভালো প্রিপারেশন নিলে তবেই তোমরা সুযোগ পাবে, আইদার কিন্তু এখানে সুযোগ পাচ্ছ না। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং তোমরা রেলের কোন পদের জন্য ওয়েট করে আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি রেলের আর যে সমস্ত পদগুলো আছে প্রত্যেকটাতেই নতুন রিক্রুটমেন্ট শুরু হবে আর কিছুদিনের মধ্যে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।